এবছর কৌশিকীর অমাবস্যা ছিল 22শে আগস্ট। চতুর্দশী শেষ হয়েছে 11টা 55 মিনিট। তারপর থেকেই অমাবস্যা শুরু হয়ে গেছে 5ই ভাদ্র 22শে আগস্ট শুক্রবার। তাই আমরা পথে চলেছি কৌশিকী অমাবস্যায় মায়ের পুজো দেওয়ার জন্য। আর তোমরা যারা এই ভিডিওটা দেখবে তারা সত্যি বলবো খুব ভাগ্যবান বা ভাগ্যবতী, কারণ অনেক ঝঞ্ঝাট ঝামেলা বৃষ্টি উপেক্ষা করে আমরা ছুটে চলেছি মায়ের কাছে, মায়ের পুজো দেওয়ার জন্য, মায়ের থেকে আশীর্বাদ নেওয়ার জন্য। সারা বছর আমরা অপেক্ষা করি এই তিথিটাকে মায়ের কাছে যাওয়ার জন্য। যারা তোমরা কৌশিকী অমাবস্যায় মার কাছে যেতে পারোনি, তাদের জন্য এই বিশেষ ভিডিও আমি করেছি। কারণ মন্দিরে প্রচণ্ড ভিড়, এই বছর লাখো লাখো মানুষ মায়ের কাছে ছুটে এসেছে। তাই পথে বেরিয়েছি মাকে দর্শন করব। তাই তোমাদের দেখাচ্ছি, আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। আমাদের এবার ট্রেন ছিল ক্যালকাটা স্টেশনে। তো রাস্তাঘাটের যারা কলকাতায় থাকো তাদের তো সমস্ত রাস্তাঘাট নিশ্চয়ই চেনা আছে, কিন্তু যারা অনেক দূরে আমার এই ভিডিওগুলো দেখো, বাংলাদেশ বা অনেক রাজ্য দূর দূরান্ত থেকে, এটা আমি ভিআইপির উল্টোডাঙা পেরিয়ে আমরা চলছি। গাড়িতে বসে রয়েছি, মাঝে সাঝে সেলফি নিচ্ছি, ছুটছি, আনন্দ একটা খুশির মেজাজ নিয়ে তারাপীঠে পৌঁছাবো। কারণ মা ডাকছেন, কারণ মায়ের দর্শন পাওয়া সত্যিই খুব দুর্লভ। অর্থকে মা কখনো প্রাধান্য দেন না, মা চাই খালি একটু ভক্তি। দেখো আমরা তারাপীঠে পৌঁছে গেছি। আর সত্যি কথা বলতে কি, এই দেখো তোমাদের মানে পৌঁছে গেছি মানে কি, মন থেকে পৌঁছে গেছি। এখনও আমরা তারাপীঠে পৌঁছাইনি, কিন্তু মনে সবসময় মায়ের একটা আবির্ভাব, মায়ের একটা দর্শন কাজ করছে। আর আমরা ট্রেন থেকে নেমে গেছি, প্রচণ্ড ভিড়। এই ভিড়টা তোমাদের দেখাচ্ছি। এর আগে ট্রেন থেকে যখন নেমেছি প্রচুর ভিড়, ভিডিও করা যাচ্ছে না, বৃষ্টিও পড়ছে, রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ। আর এখন আমরা রামপুরহাট স্টেশনে নেমেছি। ওখান থেকে টোটো বা কোনো কিছু ব্যবস্থা করে আমাদের তাড়াতাড়ি যেতে হবে। আর এই বছর এত ভিড় যে কোনো টোটোই যেতে চাইছে না। যাই হোক, অনেক অপেক্ষা করে টোটো পেয়েছি মায়ের আশীর্বাদের জন্য। তো এই রামপুরহাটের দৃশ্যগুলো দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। প্রচুর লোক এই বছর মায়ের কাছে। মা টানিয়েছে বলেই তো যেতে পারছি, মানে সম্ভব না। টাকা থাকলেও কিন্তু তারাপীঠে দর্শন করা যায় না এই কৌশিকী অমাবস্যায়। তাই একটু বিশ্বাস আর মায়ের প্রতি আকুতি বেদনা, মা আমাদের ঠিক নিয়ে আসবে, ডেকে নেবে না। নিজের মনে আকাঙ্ক্ষা সবসময় মায়ের কাছে বলি, মা সবাইকে সুস্থ রাখো, ভালো রাখো। দেখো আমরা টোটো পেয়েছি, যাচ্ছি, রাস্তাটা তোমাদের দেখাচ্ছি। আর মায়ের নাম জপ করছি। তোমরা যারা এই বছর যেতে পারলে না, তারা নিশ্চয়ই যেতে পারবে আগামী বছরে।
ভরসা করি ঈশ্বরের প্রতি, তোমাদের নামে পুজো দিয়েছি। যারা আমার খুব কাছের মানুষ, ভক্ত যারা আছে, যারা আমাকে পছন্দ করে, ভালোবাসে, তাদের জন্য পুজো দিয়েছি মায়ের কাছে। আর এই রাস্তাটা দেখো পুরো একদম জলে ডুবে গেছে, এতটাই বৃষ্টি। ওখানে দেখো এটা কিন্তু একটা রাস্তা, এটা কিন্তু পুকুর না, মনে হচ্ছে পুকুর, কিন্তু জলে এই জায়গাটা পুকুরের মতো হয়ে গেছে। আর বিশেষ করে আর কিছু তুলতে পারছে না, কিন্তু এতটাই কষ্ট লাগছে এই জলগুলা। যারা যারা গ্রামের দিকে থাকে তাদের অবস্থা সত্যি কষ্টজনক। এই আমার বর যাচ্ছে। আমরা তারাপীঠে পৌঁছে গেছি, মানে কি রাস্তার অনেক দূর থেকে নামিয়ে দিয়েছে, কারণ রাস্তাঘাট সমস্ত বন্ধ করে দিয়েছে। এই যাচ্ছি, নেমে পড়েছি। মায়ের যে কালী, চোখের কালী মা তার দেহতে মিশেছে, মা তাই সমস্ত কালী মাকে ধ্বংস করে দিয়ে সুপথে নিয়ে যায়। কৌশিকী অমাবস্যা মায়ের আবির্ভাব তিথি, এটা অনেকেই বলছে। কৌশিকী অমাবস্যার কেন কৌশিকী অমাবস্যা, কেন কুশ দিয়ে পুজো করা হয়, কুশটা কি, সেগুলো আমি তোমাদের অন্য একটা ভিডিওতে দেখাবো। এটা যেহেতু একটা ট্রাভেলিং ভিডিও, হ্যাঁ, তারাপীঠের জার্নিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তারপরে তোমার শ্মশানের সমস্ত পুজো পাঠ মন্দিরে সব কিছু শেয়ার করেছি বলে আমি তোমাদের ভেতরের কাহিনীগুলো জানাচ্ছি না। আমার বর চলছে, দেখেছো? তোমরা অবশ্যই যখন আমি ভিডিওটা করব তোমাদের আমি বলে দেবো। আর তোমরা তো আমাকে সাবস্ক্রাইব করো, তো যার জন্যে তোমাদের কাছে সমস্ত জিনিস পৌঁছে যায়। দেখো তারাপীঠে পৌঁছে গেছি, চলছি, পথ চলছি। প্রচণ্ড ভিড়, বুঝতেই পারছো রাস্তাঘাটের অবস্থা দেখে। সকাল থেকে খুব জার্নি, দেখতেই পাচ্ছ চোখের অবস্থা দেখে। আর আমাদের যেহেতু হোটেল আগে থেকে বুক করা থাকে, তাই জন্য আমাদের হোটেল পেতে কোনো অসুবিধা হয় না। অনেকখানি রাস্তা আমরা হেঁটেছি, অনেক দূর থেকে আমাদেরকে ছেড়ে দিয়েছে। এগুলো তারাপীঠের পাশ দিয়েই যাচ্ছে, এই রাস্তাটা দেখতে পাচ্ছ। এই যে রাস্তা, মন্দিরে এখন আমরা হোটেলে পৌঁছাই আজকের দিনটাতে। এরপরে আমরা কোথায় কী করেছি সমস্ত ভিডিওর মধ্যে পাবে তোমরা, খালি একটু ধৈর্য রাখো। দেখো রাস্তাঘাটের অবস্থা দেখেছো, এখনও হাঁটছি আমি। চলে যাচ্ছে। এই যে রাস্তাটা আমরা ধরেছি, দেখো তারাপীঠের রাস্তা, এখনও আমাদের চলতেছে। কতখানি পথ বললাম না, আমাদের অনেক দূরত্বে নামিয়ে দিয়েছে। এই যে মন্দিরের পাশ দিয়ে চলে যাচ্ছে কাকাতুয়া মিষ্টির দোকান, চলে গেল প্যারার দোকান। এই দেখো মন্দিরের ভিতরের দিকে। এই যে আমরা হোটেল থেকে মনে হয় আবার যাচ্ছি, ওই মায়ের প্রথমে তো দর্শন করব, তো ওই পাশ দিয়েই যাচ্ছি, মন্দিরের পাশ দিয়ে যাচ্ছি, দেখতে থাকো। আমি তারাপীঠ মন্দিরে ঢুকছি, রাস্তা একদম ঘুরিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা চারপাশে কত লোকজন, মন্দিরের পাশ দিয়েই আমরা যাচ্ছি রাস্তাটা দিয়ে। এতটাই কাদা হয়ে গেছে, বৃষ্টি জাস্ট একটু বৃষ্টি এখন থামলো, মন্দিরের ভেতরে ঢুকবো। কৌশিকী অমাবস্যা, কোশি একেই বলা হয় আলোক অমাবস্যা। কৌশিকী অমাবস্যায় মা কালীর দেহকোষ থেকে নির্গত দেবী, মানে মা। এই দেখো আমরা পৌঁছে গেছি তারাপীঠ মন্দিরে। এই দেখো বন্ধুরা আমরা ঢুকে গেছি তারাপীঠ মন্দিরের ভিতরে।
এখানে সব যজ্ঞ ক্রিয়াদি হচ্ছে। দেখো এই যে যজ্ঞ ক্রিয়াদির সমস্ত আয়োজন হচ্ছে। আমরা বসবো। এই দেখো এটা মন্দিরের ভিতরে হয়েছে। তারপরে আমরা রাতের দিকে শ্মশানের দিকে যাবো। আগে রাত্রে আমরা শ্মশানে কাজ করবো। এটা মন্দিরের ভিতরে মানে যজ্ঞ ক্রিয়াদি হচ্ছে। দেখো সামনে মন্দির একবারে সেরকমভাবে কিন্তু আলোকে আলোকিত তারাপীঠ মন্দিরে। মা যেন এক অপূর্বভাবে সজ্জিতা। মার রূপ, মার দর্শন সত্যি একদম গভীরে পৌঁছে গেছে। এতটাই লোকজনের সমাগম ওই জায়গাটায় তোমার কাঠাগুলি দেওয়া হয়। দেখো বন্ধুরা, এই অমাবস্যা তিথিতে কুশ সংগ্রহের হরিশয়নের জন্য দোষ হইবে না। এটা হচ্ছে আলোক অমাবস্যা ব্রত। এই দেখো শ্মশানে এটা চলে এসেছি আমরা শ্মশানে এই রাত্রিবেলায়। দেখো নিউতারা মা সঙ্গ, ওখানে বিভিন্ন রকম কিন্নরীরা, তুমি বুঝতেই পারছো। আসলে এই অমাবস্যার পুজো কিন্নরাই করেন, কারণ এদের মধ্যে দৈত্য সত্তা রয়েছে বলে মা এদের উপর প্রচণ্ড রকম আকর্ষণ শক্তি এদের মধ্যে আছে। তন্ত্র শিক্ষা। দেখো সবাই আমরা এই যে এখানে সব কিন্নরীরা নাচছে। এখানে মা তারাকে এরা পেয়ে গেছে, কিন্নরীরা সব নাচছে। খুশি এই বছরের এই অমাবস্যার জন্য। এদের জীবনের খুশি হচ্ছে মা দেয়, কোনো মানুষ এদের খুশি করতে পারে না। মা দ্বারা এদের পৃথিবীতে এনেছে, নিশ্চয়ই কোনো কর্মের জন্য। এদের দ্বারা অনেক কিছু লাভবান হয়। এদের একটি ফুল, একটি আশীর্বাদ, অনেক কিছু। তাই তো আমরা ছুটে চলে যাই এদের দর্শনের জন্য। তাই বন্ধুরা, তোমাদেরও দর্শন করাচ্ছি, ভালো লাগবে। আর কমেন্টে অবশ্যই প্রণাম জানাবে। মা তারা, জয় মা তারা, জয় মা তারা। দেখো কত সুন্দর এরা। এরা জীবনের কিন্তু একটাই এদের লক্ষ্য, মাকে পাওয়া। কারণ এই মা, এরা কিন্তু মায়ের প্রতি এতটাই বিশ্বাস, এই বিশ্বাসেই কিন্তু এরা পৃথিবীতে সারা জীবন কাটিয়ে দিচ্ছে। এই দেখো এই ভিডিওটা নিয়েছি আমি হোটেলের থেকে। রাত্রি তখন অনেক রাত্রি, তখন হয়তো 1টা-1:30 না তারও বেশি, 2:30 নাগাদ হয়েছে। আমরা আবার তারাপীঠ মন্দিরে শ্মশান থেকে সে পুজো করেছি। দেখা যায় এবার দেখো মন্দিরের ভেতরটা কিছু দেখাতে পারছি না। দেখো বাইরে, দেখো বাইরে থেকে ফল মিলছে, ভক্তের ফল, বুঝতেই পারছো বন্ধুরা। এই দেখো ভক্তের ঢল, পুজো দেওয়ার জন্য সবাই ছুটেছে। এই দেখো এটা হচ্ছে ভেতরের দৃশ্য, তারাপীঠের ভেতরের মন্দিরের দৃশ্য। কত লোকজন দেখেছ, সবাই চলে এসেছে। সবাই কিন্তু মায়ের প্রতি কিন্তু সবারই একটা বিশেষ টান রয়েছে। সবাই কত দূর থেকে, আর সবাই কিন্তু এবছরে খালি পায়ে আমরা এসেছি। কত দূর থেকে মানুষ খালি পায়ে, পুরো মন্দিরে বা ঘুরতে যে পুরো শ্মশান পুরো টোটাল জায়গাটাই কিন্তু আমরা খালি পায়ে এসেছি। আর বৃষ্টি পড়ছে, তো মন্দিরের ভিতরে তো প্রচুর বৃষ্টি। চেষ্টা করছি কিছু সেলফি নেওয়ার। দর্শনটা মায়ের জন্য নিজেকে তৈরি হচ্ছে, মনে আনন্দ লাগছে যে মাকে আমরা দেখতে পাবোই পাবো। এই আশা নিয়েই পরশু অমাবস্যায় আসি মাকে দর্শন করতে। প্রচুর লোক, তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা। এই দেখো যজ্ঞক্রিয়াতে, এটা যজ্ঞক্রিয়াতে হচ্ছে, এটা হচ্ছে মুন্ডু মালিনী তলাতে যজ্ঞক্রিয়াদি হচ্ছে। দেখো বন্ধুরা মুন্ডু মালিনী, এটা অঘরী সাধনা হচ্ছে, অঘরী সাধনা। এখানে আমরা বসেছি অঘরী সাধনা, দেখতে থাকবো বন্ধুরা। এখানে ধুনি জ্বালানো হচ্ছে, যাদের রোগ, যাদের সাড়ে সাতি, কালসর্প যোগ,
যারা অসুস্থ, যাদের সন্তান হচ্ছে না, যাদের কর্ম হচ্ছে না, বারবার প্রেমে আঘাত। এই দেখো মন্দির চত্বরে একটা সেলফি তুলে দিয়েছে আমার হাজব্যান্ড। আমাকে কেমন লাগে একটু জানিও। পুজো দিয়েছি, এটা পরের দিনের মায়ের কাছে আসার ছবি। এটা হচ্ছে আরতি হচ্ছিল, আর এটা হচ্ছে পেছন থেকে তুলেছি। মায়ের পেছনের দিকে গেট নম্বর 2 লেখা আছে। পরের দিনে এই ছবিটা হচ্ছে পেছন দিকে আমরা দেখেছি পরের দিনে। দেখতে থাকো। আর এই অমাবস্যাটা এতই, অমাবস্যা শুক্র এবং শনিবার দুদিনই আমরা পেয়েছি, এবং শনিবার রাতেও আমরা কাজ করেছি। এই যে মন্দিরের ভিতরে, পেছনের দিকের ভেতরে আমরা ঢুকবো। এটা দেখো, এটা পেছনের থেকেই ভোগ নিয়ে দাঁড়িয়ে রয়েছেন একজন। মা তারার ভোগ, অবহেলা করো না, জয় মা তারা কমেন্টে করো। আর যে এই ভোগ দর্শন করছে তাদের সারা জীবন অন্য অর্থের কষ্ট হবে না। এটা হচ্ছে তোমার শ্মশানের ভিডিও। শ্মশানে বামদেবের, যেখানে মা এখানে আসেন, যেখানে বামদেব শ্মশানে মাকে পেয়েছিলেন। শ্মশানেও দেখো প্রচুর ভিড় রয়েছে। বাইরে এসে সেলফিগুলো দেখো। এই যে কিন্নরি দেখেছো কিরকম সেজেছে, কত সুন্দর। সবাই এক ড্রেস পরেছে, বললাম না ওদেরই হচ্ছে কৌশিকী অমাবস্যা। মা সবাইকে আলোকিত করছে। এই দেখো শ্মশানে বামদেবের কাছে একটু বসলাম, একটু সাধনা করলাম। অন্ধকার, হয়তো দেখতে পাবে কিনা জানি না, বুঝতে পারছি না। তবে তোমরা বামদেবকে প্রণাম করো, বামদেবের আশীর্বাদ নিও। ইনিই হচ্ছে মাকে দেখেছেন, এনার জন্যেই আমরা মা তারাকে চিনেছি। তোমরা তারাপীঠে আসলে অবশ্যই শ্মশানে আসবে। যাদের কোনো রকম ফাঁড়া আছে তারা শ্মশানে এসে ঘুরবে খালি পায়ে। তোমরা মুন্ডু মালিনী তলায় যাবে। দেখো এটা 3য় দিনের তারাপীঠের পরিদর্শন। আলোকে আলোকিত মা দেখো সেজে উঠেছে। দেখো মায়ের মন্দিরটা দেখাচ্ছে। মন্দিরের চূড়া, এখানে আসলে যেন বাড়ি আসতে ইচ্ছে করে না, মনে হয় মার কাছে দিবার সময় যেরকম নিজের মায়ের কাছে মনে হয় সারাক্ষণ মায়ের কাছে বসে থাকে, এখানেও মার সেই আকর্ষণের শক্তিটাই রয়েছে। আসলে এটাই মনে হয় মারা সত্যিই সন্তানকে আকর্ষণ করে রাখে, আর সন্তানও যেন মা 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 করে পাগল হয়ে যায়। পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যে সন্তান মাকে ভালোবাসে না আর মা সন্তানকে ভালোবাসে না। হয়তো 2-1টা আলাদা হতে পারে, কিন্তু আমার মনে হয় সব সন্তানই মাকে ভালোবাসে। তাই তো মা চলে আসেন নিজের জন্য নয়। পৃথিবীতে একজন মা কত কষ্ট করে একটি সন্তানের জন্ম দেয়, সেরকম আমরাও কিন্তু এই মায়ের থেকে এই শিক্ষাটাই পাই যে মা ছাড়া আমাদের কিন্তু কোনো গতি নেই। আজকের জীবনের যা কিছু ভালো বা যা কিছু মন্দ সবই কিন্তু মায়ের কাছে। তাই বন্ধুরা, ভিডিওটা হয়তো শেষের দিকে, তাই সবসময় কোনো সমস্যায় পড়লে অবশ্যই ভিডিওটাকে দেখো, তোমাদের নিজস্ব টাইমলাইনে রেখে দিও। আর এই যে দর্শনটা সবার হয় না, তারাপীঠের যে দর্শন ভিডিও, কারণ কেউ ভিডিও করতে দিচ্ছিল না, প্রচণ্ড ভিড়ের জন্য ক্যামেরাই ধরা যাচ্ছিল না। অনেক কষ্ট করে তোমাদের জন্য আমি এই ভিডিওটা তৈরি করেছি। হয়তো পোস্ট করতে অনেক সময় লেগে গেল,
তারাপীঠে ওই দিনকে যেহেতু ড্রোন চলছিল, তাই কোনো রকম নেটওয়ার্ক আসছিল না, কোনো ফোনের সঙ্গে সংযোগ বা কারোর সঙ্গে ভিডিও কল এগুলো করা যাচ্ছিল না। যার জন্য আমি লাইভে বলেছিলাম যে আমি মার আরতি দর্শন দেখাবো, কিন্তু যেহেতু একদম নেটওয়ার্ক একদম ওখানে আসছিল না, তাই লাইভটা আমি দেখাতে পারিনি। যেহেতু তোমরা কেউ লাইভটা দেখতে পারো না, সেই জন্যেই তোমাদের এই ভিডিওটা তৈরি করা। এটা আমার বর, আমরা সকালে পুজো দিয়েছি, পরের দিন পুজো দিয়ে সবার পুজো দেখো মন্দির চত্বরে ঘুরছি, শিবের মন্দির, বজরঙ্গের মন্দির, সমস্ত মন্দিরে ঘুরেছি। কারণ শিবের ছাড়া তো মায়ের পুজো হয় না, অসম্পূর্ণ পুজো। তো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যারা ফেসবুক থেকে দেখবে তারা আমাকে অবশ্যই শেয়ার করে দিও আমার ভিডিওটা। যারা ইউটিউব থেকে দেখবে তারা সাবস্ক্রাইব করে দিও, এবং তোমরা শেয়ার করে দিও, তোমাদের ফেসবুকে শেয়ার করে দিও। দেখো জবা ফুল, পরের দিন ছিল রবিবার, জবা ফুলের কাজ করছেন। এবার আমার ফেরার পালা, আমরা ফিরে আসছি মায়ের কাছ থেকে আশীর্বাদ নিয়ে, তোমাদের জন্য পুজো দিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো।